যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো প্রবাসী, বিশেষ করে দক্ষিণ এশীয় ও বাঙালি অভিবাসীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে ওয়াশিংটন থেকে। এক ফেডারেল বিচারক বলছেন, ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের গ্রেপ্তারের যে নির্দেশনা ব্যবহার করেছিল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ, তা সাংবিধানিক মানদণ্ড পূরণ করে না। ফলে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানে নতুন আইনি বাধা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের ফেডারেল বিচারক বেরিল হাওয়েল গুরুত্বপূর্ণ এক আদেশে বলেছেন, অভিবাসন কর্মকর্তারা যেন পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে আগের 5 পাতার নির্দেশনাপত্রকে আর ব্যবহার না করেন। বিচারক বলেছেন, ওই নির্দেশনাই যথেষ্ট, আইনি ভিত্তি নেই এবং সেটি প্রবাবল কেস বা যৌক্তিক সন্দেহের সাংবিধানিক মান পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে কোনো ব্যক্তি পালিয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন কিনা তা নির্ধারণের আগে তার পরিবার, কমিউনিটি ও স্থানীয় সংযোগ বিবেচনা করার কথা সেখানে উল্লেখ ছিল না। এই মামলাটি শুরু হয়েছিল 2025 সালে। ট্রাম্প প্রশাসনের পরিচালিত অভিবাসন অভিযানে গ্রেপ্তার হওয়া 4 জন অনাগরিক ও অভিবাসী অধিকার সংগঠন CASA আদালতে মামলা করে। অভিযোগ ছিল, অভিবাসন কর্মকর্তারা অনেক ক্ষেত্রে যথাযথ ওয়ারেন্ট বা আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে আটক করছিলেন। প্রবাসী বাঙালিদের জন্য এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিবাসন আইনজীবীরা। কারণ সাম্প্রতিক মাসগুলোতে নিউ ইয়র্ক, শিকাগো, টেক্সাস, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বহু দক্ষিণ এশীয় পরিবারের পরিচয় যাচাই, আটক বা আকস্মিক জিজ্ঞাসাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই রায় পরিষ্কারভাবে মনে করিয়ে দিয়েছে যে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রেও মার্কিন সংবিধান ও নাগরিক অধিকার উপেক্ষা করা যাবে না। ওয়াশিংটন লয়ার্স কমিটির আইনজীবী ম্যাডেলিন গেটস বলেছেন, ফেডারেল এজেন্টদেরও আইন মেনে চলতে হবে। অভিবাসন অভিযান চালানোর নামে কাউকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS জানিয়েছে, তাদের কর্মকর্তারা আইন মেনেই কাজ করছেন। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের 4র্থ সংশোধনী অনুযায়ী কর্মকর্তারা রিজনেবল সাসপিশন এবং প্রবাবল কেস ব্যবহার করে তদন্ত ও গ্রেপ্তার করতে পারেন। তবে বিচারকের পর্যবেক্ষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর অভিবাসন নীতিকে নতুন বিতর্কের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই অবস্থান ভবিষ্যতে আরও অনেক অভিবাসন মামলায় নজির হিসেবে ব্যবহৃত হতে পারে। এদিকে প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, বৈধ নথিপত্র সবসময় সঙ্গে রাখা, অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখা এবং নিজের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন থাকা এখন আগের চেয়ে বেশি জরুরি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি লাখো পরিবারের নিরাপত্তা, চাকুরি, শিক্ষা ও ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর সেই বাস্তবতায় আদালতের এমন রায় অভিবাসী কমিউনিটির মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে।